আমি সোনাকে পড়তে বসিয়েছি, অর্ধেক লিখে এইটুকু বাকি আছে, এখনো এটা লিখবে এটা লিখবে। কি বলবো বলো, কখন থেকে বলছি যে ওঠ লেখ লেখ, কিছুতেই হচ্ছে না। এখন ভাবছি কি ম্যাজিক করি, চল ম্যাজিক করি, আয় চলে 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 আয়, ম্যাজিক করে লিখবো। আমি কাউন্ট করব, তুমি, আমি চোখ বন্ধ করে কাউন্ট করব, তুমি ঝট করে লিখে নেবা, দেখবো কাটটা কত কাউন্টে তোমার লেখাটা কমপ্লিট হয়। হবে হবে হবে, ঠিক আছে চলো চলো স্টার্ট। চোখ বন্ধ করি, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10। উচ্চারণ করে লেখো, আমি শুনতে পাচ্ছি না কানে। শোনা, হ্যাঁ উচ্চারণ করে লেখো, আর হয়ে গেলে আমাকে বলবা, ঠিক আছে? MMONKEY। আচ্ছা, আবার 1 থেকে শুরু করি, ঠিক আছে? হ্যাঁ মাঝখান থেকে ভুল হয়ে গেল। 1, তুমি কিন্তু বানান করে পড়ো, আর দেখো। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। জানো তো বন্ধুরা, চঞ্চল বাচ্চাগুলো সামলাতে যতটা কঠিন ততটাই সহজ। কেন বলো তো? দেখো না, আমার বাচ্চাকেই দেখো না, ও কিন্তু ভীষণ চঞ্চল, কিন্তু ওকে সামলানোটা ততটাই সোজা। কারণ বিশেষ করে পড়াশোনার দিক থেকে, ও পড়াশোনার সময় না একটু চঞ্চলগিরি করে, কিন্তু তারপর ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে, ওর বসে বসে চলে, মানে ওর বসে বসে কথা বলে, ওরকে একদিকে মুড থাকে আর একদিকে ঘোরানো, পড়ার দিকে মন নিয়ে আসাটা একদম হাতের মুঠোয়। কিন্তু বাচ্চাদেরকে একদম ওদের মাথার মধ্যে কী চলছে সেটা আগে বুঝতে হবে, ওদের বসে বসে থেকে খেলার ছলে ছলে ওদেরকে পড়াতে হবে। দেখো না, ও কিন্তু পড়তে চাইছিল না, লিখতেও চাইছিল না, আমি কিন্তু ওর বসে বসে ওকে কথা বলে বলে অনেক গল্প বুঝিয়ে বুঝিয়ে ওর মস্তিষ্কের মধ্যে একটা খেলার মধ্যে এই পড়াটা ওকে কমপ্লিট করালাম। আর জানো তো, আমার বাচ্চা কিন্তু প্রচুর চঞ্চল, প্রচুর চঞ্চল, কি বলবো। একদিন তোমাদের সাথে ওর চঞ্চলের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, ইচ্ছা আছে। তো দেখো ঝট করে কি সুন্দর করে নিচ্ছে, আর আমারও বেশ মজা লাগছে। আবার আমাদের মতো মায়েদের অনেকের কি হয়েছে বলো তো, ওই কাজের চাপে অনেক রকম সমস্যা থাকে, সময়টা না ওই দেওয়া হয় না আর কি। যে আমরা চাই যে বাচ্চার পড়াতে বসবো, তাড়াতাড়ি করে নেবে, উঠে যাবো, আবার কাজকর্ম করবো, কিন্তু সেটা না, বাচ্চাকেও অনেক সময় টাইম দিতে হয় গো। ওদের বসে বসে চলতে হয়, তাহলে কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে যায়। দেখো ম্যাজিক করে সব কিছু লেখা হয়ে গেছে। এরকম ম্যাজিক মাঝে মাঝেই ভালোই লাগে, তাই না? তাহলে তুমি ওই পর্দাটা ঠিক করে এসো, যাও তুমি এই পর্দাটা কেন ওরকম করেছো, আগে পর্দাটা ঠিক করে এসো। মানে পড়ার সময় খেলনা দরকার, ওই যে ব্যাট বল নিয়ে রেখেছি, একটু করে পড়ছিল, একটু করে গিয়ে খেলছিল। কি করে বলো, বাচ্চা মানুষ, মানে ওদের মস্তিষ্ক ঠান্ডা করে পড়াতে হয়, আর কি করা যাবে। এই দেখো এই দেখো, ব্যাট করছে, এটা কি হচ্ছে, ব্যাট হচ্ছে। আচ্ছা চল চল চল, আয় পরবর্তীটা করে নে। চলো তাহলে বাকি কাজগুলো ওকে দিয়ে করিয়ে নিই, আর ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, চলে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে, মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি সবাই পাশে থাকবে, সাপোর্ট করবে। চলো টাটা, বাই।